ফাইনালি হাতে পেয়ে গেছি। আমার সাথে এটা কথা বলে বুঝলাম ইন্ডিয়াতে 1 কিলোর দাম 80 টাকা কিলো, আর এখানে 1 কিলো এটা অমিত আজকে নিয়ে এসছে 660 টাকা মতো। আজকে আমি রান্না করবো আসাম স্টাইলের একটা মাছের ঝোল, যেটার নাম হচ্ছে মাসুর টেঙ্গা। Good morning. Where are you? Good morning. কেন বকবকু করছে পাপা? কি বলছে তোমাকে? দুধ ফিনিশ হয়ে গেছে? দিয়ে দাও। গুড মর্নিং। এই গুড মর্নিং বলো। গুড মর্নিং বলি। তুমি গুড মর্নিং বলো। এই যে তোমার জন্য টিফিন রেডি করেছি মাম্মা। ফ্রুটস আর এই দেখো ব্রেড জ্যাম আর এগ বয়েল বানাচ্ছি মাম্মা। ওই তো ওখানে হচ্ছে। যাও 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 তাড়াতাড়ি যাও, ব্রাশ করো। গুড মর্নিং। তারপরে হলিডে, তাই তো? ওই বাবালে ঘুমাবে ঘুমাবে। চলো শুয়ে পড়ি, স্কুল যেতে হবে না। তাই বুঝুটা বুঝুটা কি হয়েছে? এসে লিচি খাবে। ওকে এসে লিচি দেবে। আর কি করবে? কি করবে? ফিনিশ দ্য ওয়াটার। ইয়েস। আর ওয়াশরুম যাবে কিন্তু, ওয়াশরুম যাবে কিন্তু। মা বলেছো। গুড বয়। যাও চলো বাই। সি ইউ। টয়লেট যাবে। ওকে বাই। যাও। আজ আমি এইদিকে। বাই। অ্যাজ ইউজুয়াল ডুগ্গু স্কুলে চলে গেল। তারপর আমি অফিসের জন্য রেডি হচ্ছিলো। বাই দ্য টাইম আমি মাম্মির জন্য আজকে রেডি করলাম এগ বার্গার। যেহেতু চিকেন স্লাইসটা আমার ঘরে এখন অ্যাভেলেবেল ছিল না, তার জন্য আজকে অমিকে বানিয়ে দিলাম এগ বার্গার, আর সাথে দিলাম লাল চা। খাও না যেরকম বার্গার ওভাবেই খায়, বার্গারটা সবাই এরকমভাবেই খায়। আর স্পেশালি বার্গারের সসটা আমি রেডি করেছি। কিছু না, এখানে লেখা আছে। কেমন আছে এগ বার্গার? ভালো লাগছে খেতে। আর আজকে হঠাৎ আমার ইচ্ছে করলো এখন একটুখানি রান্না করার মাঝখানে দুধ চা খেতে ইচ্ছে করছে, তো আমি এখানে বসিয়ে নিয়েছি দুধ চা খাবো। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিনি, তোমরা দেখছো বং ইন বাহারিন। আজকে ভিডিও শুরু করছি কিচেন থেকে। তো এখন চা বসিয়েছি, আর এখন বাজে মোটামুটি 11:15। আমি রান্না বান্না করবো। আজকে হচ্ছে আসাম স্টাইলে একটা মাছের ঝোল রান্না করবো। সিম্পল, জাস্ট টমেটো দিয়ে 5 ফোড়ন দিয়ে একটা মাছের ঝোল করবো। কোনো মশলা নেই, নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার তো অবশ্যই করবো। এই মাছের রেসিপির নামটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর এটা করবো আমি রুই মাছ দিয়ে। যে রেসিপিটা হচ্ছে মাসুর টেঙ্গা। এটা একটা আসামিজ ডিশ, আবার অনেকে হয়তো জানো এটা। এটা একটা হচ্ছে আসাম স্টাইলের মাছের ঝোল, যেটা হচ্ছে তোমার একটু টক টক টাইপের হয়। টমেটো দেবো, আর আমি কি ইউজ করছি না ইউজ করছি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অবশ্যই ট্রাই করো। আর এটা আমার ফার্স্ট টাইম আমি আজকে ট্রাই করছি, দেখি কেমন কি আসে। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। যখন অমি লাঞ্চে আসবে, ও লাঞ্চটা করবে, তখন তোমাদের সাথে আমি রিভিউটা অবশ্যই শেয়ার করবো কেমন লেগেছে। আর এই রোদ তো দেখেই নাও একবার তোমরা। আর দেখো আমার এই গাছটা কত সুন্দর হয়েছে। গরম তো নেক্সট লেভেলে পড়ে গেছে, সেটা নিয়ে আর প্রত্যেকদিন বলে লাভ নেই। আর তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো। আজকে আমি রেসিপিটা ট্রাই করি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, যে সামনে এখানে না আমাদের একটা বিল্ডিং, মানে সামনের যে বিল্ডিং আছে সেখানে কিছু পাখি বিড়াল টিড়ালরা থাকে। তো গরম এতটাই লেভেলের পড়েছে ওদেরকে, যেহেতু বাইরে একটা খাঁচা করে রাখা আছে, তার জন্য তাদেরকে কি ব্যবস্থা করেছে সেটা তোমাদেরকে দেখাই। ওদের জন্য টেবিল ফ্যানের ব্যবস্থা করেছে, বিকজ গরমটা তো খুবই, আর ওরা এরকমভাবে বাইরে বারান্দাতে থাকে, তো সেই কারণে ওদের জন্য এই ফ্যানের ব্যবস্থা করেছে। খুব ভালো হয়েছে এটা। আর দেখো এখানে আমার গাছটা কত সুন্দর লাগছে। কালকে তো অমিত রাত্রেবেলা এসে আমাকে জাস্ট সারপ্রাইজটা দিয়েছে, মানে এটা আমি জানতাম পাবো, বাট অনেক দিন আগে বলা হয়েছিল লাস্ট
টিউসডে কি ওয়েনেসডে বলা হয়েছিল, আজকে ওয়েনেসডে, মানে বলার পর 7 দিন পর আমি কিন্তু হাতে কালকে রাত্রেবেলা লিচু পেয়েছি। ভিডিওর আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম রাত্রেবেলাতেই। চলো তোমাদের মানে এসে যে আমি আজকে ওয়েট করব, আজকে খাবো সকালে, সেটার ওয়েট আমি করতে পারিনি। মানে লিচু সিজন সেই সময় পেয়েছি, আর সেটাকে তো আমি হাতছাড়া করতেই পারবো না না খেয়ে, তো ওই জন্য আমি কাল রাতেই খেয়ে নিয়েছি। চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, তোমরা দেখ টেস্ট কেমন কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। চলো তোমরা একবার দেখে নাও ভিডিওটা। নিচে প্যাকেটটা নামাও, আমি নামাও। ফাইনালি হাতে পেয়ে গেছি আমার ফেভারিট লিচু। এই আগেরবার তো তুমি খেয়েছিলে। হ্যাঁ এটা হচ্ছে দেশি স্ট্রবেরি। ঠিক আছে স্কুলে খাবে। এটা দেশি স্ট্রবেরি, তুমি খাও বিদেশি, এটা দেশি। কেন খাও না ডুগু? নাও 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 নাও। একটা লিচু দারুণ। এই যে থ্যাংক ইউ ফর দিস। সুপার সুপার। দেখেই এত লোভ লাগছে। না না আমি এক্ষুনি খাবো, আমি মানে দেখে লোভ সামলাতে পারছি না। আচ্ছা গাছ বসাবে নাকি? আর এটা হচ্ছে এখানে পুরো আছে 1 কিলো লিচু, যেটা তোমার বাহারিনে এটা প্রাইস নিয়েছে। বাবার সাথে এটা কথা বলে বুঝলাম ইন্ডিয়াতে 1 কিলোর দাম 80 টাকা কিলো, আর এখানে 1 কিলো এটা অমিত আজকে নিয়ে এসছে 660 টাকা মতন, মানে 650 টাকা মতন। আর ডুগু খাবে তো? ওই দেখো লিচু ড্রয়িংও করে ফেললো, ওই দেখো বোর্ডে লিচুটা ড্রয়িংও করে ফেললো। নাও লিচু পেয়েছি হাতে, আর সেটাকে আমি রেখে দেবো, এটা তো হতেই পারে না। মানে আমার আর মানে হচ্ছে না, আমি আর পারছি না আর কি। এখনই হয়তো বসে 10-12টা খেয়ে নেবো। আচ্ছা ফার্স্ট আমার ট্রাই করবে আমার ডুগু বাবা। নাও বাইট করো। মুখে যাবে না। মানে এটা কি সেরা, মানে এতদিনে এই 6 বছর বাহারিনে আছি, মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম মানে আমি এত সুন্দর লিচু টেস্ট করছি। পুরো মনে হচ্ছে আমি বাড়িতে বসে লিচু খাচ্ছি। আচ্ছা এর আগেও তুমি এখানে লিচু খেয়েছো, কিন্তু সেটা এত ভালো ছিল না। কি হলো? প্রথমে বললো খাবো না, আবার থেকে জিভে জাস্ট একটু লেগেছে, এতটাই মিষ্টি। ও বলছে আমাকে এখন ওখান থেকে ছিঁড়ে দাও। এক একটা সাইজ দেখো লিচু, মানে এই যে এইরকম এক একটা সাইজের লিচু। এমনি এমনি 650 টাকা দাম লিচুটা নাকি। ঠিক আছে 650 টাকা দিয়ে বাহারিনে বসে লিচু খাচ্ছি, ঠিক আছে। মানে বাবা শুনে লিটারালি বাবা শক হয়ে গেছে, যেই শুনবে। বাবা বলছে নর্মালি আগেবার তাও দাম বেশি বলে 80 টাকা কিলো তো কিনছে, না তো আরো কম থাকে। ওই দেখো সিডস খুলে এতক্ষণ খাচ্ছিল না, যেই একটু টেস্ট পেয়েছে। আগে তোমাকে একটা বাইট করতে হবে, তারপর তুমি খেতে পারবে। এখানে বাইট করো, আমি মুখেরটা খেতে হবে না, তুমি বাইট না খাও ডুগু, তুমি বাইটটা করো না। কেমন ভালো? আমার ডুগুর কেমন বলো? হ্যাঁ সত্যি দারুণ একদম। আমাকে ছাড়িয়ে দাও। এই যে আমি খেলাম, ডুগু খেলো, এখন টাইম হচ্ছে যে এনে দিয়েছে তার জন্য, তাকে খাওয়াবার জন্য। অফ কোর্স যে ডুগু ব্লগ চলছে না। আমি এখন বসে কতগুলো শেষ করবো আমি জানি না, অ্যাটলিস্ট তো 10টা তো আমি এখন খাবোই, বিকজ এত সুন্দর জিনিস আমি ছেড়ে দিতে পারবো না। এখন আমি 10টা খাবো। আর জাস্ট টু গুড বলে না, জাস্ট টু গুড। মানে আমি এখন ভাবতেই পারছি না যে এগুলো আমি রাখবো। আর আজকে তো ফ্রিজে রেখে দেবো, কালকে ঠান্ডা ঠান্ডা লিচু খাবো। থ্যাংক ইউ, মানে যত থ্যাংক ইউ বলবো তত কম। অমিকে এখন দিলাম ফাইনালি সুন্দর করে। অমি ডুগুর মতনই বেবি, ওটাকে ছাড়িয়ে দিতে হবে। এই আস্তে, জামায় দাগ পড়লে কিন্তু উঠবে না। টিস্যু নাও। হ্যাঁ লিচুর দাগ খুব খারাপ। হ্যাঁ দেখো পাপা খাচ্ছে, বলো পাপা কেমন? দারুণ।
বাবাকে তো মানে যখন আমি লিচুটা ঘরে এনেছি আমি বাবাকে আগে ফোন করেছি, বিকজ আমি এর আগের ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি, বাবাকে খবর দিয়েছি যে আমি গুড নিউজটা দিয়েছিলাম যে লিচু পেয়েছি, বাট হাতে কখন পেয়েছি সেই জিনিসটাও বাবাকে কালকে শেয়ার করেছি রাতে, সেটা আর আমি ক্লিপ নিতে পারিনি, সরি। বাবা অলরেডি ঘুমিয়েই পড়েছিল, আমি তাও বাবাকে মানে বাবার খুশির জন্য বাবাকে রাত্রেবেলায় আমি কল করেছি, আমি আর ওয়েট করতে পারিনি। বাবার সাথে যেটা কথা হলো, বাবা বলছে 80 টাকা কিলো নাকি ইন্ডিয়াতে লিচু, ঠিক আছে, আর আমি বাহারিনি লিচু খাচ্ছি 650 টাকা কিলো দিয়ে, মানে সেটা বাহারিনি দিনারে ওই 3 BD সামথিং মতন কিলো ছিল। 3 BD কিলো মানে হচ্ছে ইন্ডিয়ান রুপিজে 650 টাকা কনভার্ট করলে তাই হয়। তো চলো এখন চাও রেডি হয়ে গেছে, চাটা খেয়ে নিই, তারপর রান্না বান্না শুরু করবো। এই যে দুধ চা রেডি, চলো এখন চাটা খাই, তারপর এখানে মাছ জলে দিয়ে রেখেছি, তো এখন চাটাকে এনজয় করি। টু গুড। আজকে মাছের ঝোল, সজনে ডাঁটা আর আলু দিয়ে আর সর্ষে দিয়ে একটা মানে চচ্চড়ি করব, তার জন্য এটাকে একটু স্টিম দিয়ে নেব। যে এখানে আছে, যেহেতু এখানে পোস্ত তোমাদেরকে আগেই একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম শর্টসে যে পোস্ত অ্যালাউ নেই এখানে, তাই এখানে আমি তিল অ্যাড করেছি সর্ষের সাথে। গরম জলে 10 মিনিট একটুখানি লবণ দিয়ে আলু আর ডাঁটাটাকে একটুখানি স্টিম করে নিয়েছি। মাছের ঝোলটা আজকে রেডি করবো, তার জন্য টমেটোটা একটু বেশি, যেহেতু আমি 4 থেকে 5টা মাছ করব রুই মাছ, তার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, এটাই নেবে। আর যদি মাছের কোয়ান্টিটি বেশি হয় তাহলে টমেটোর কোয়ান্টিটি বেশি হবে। এখানে নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, আর এইভাবে আলুগুলোকে লম্বা লম্বা করে আমি কাট করে নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নেব, আমি টেনে দেওয়ার পর না এগুলোকে আমার আর বক্সে ভরাই হয়নি, মাছগুলো 4 পিস মতন করবো। দেখো এখনো বরফ ছাড়েনি, এখনো গায়ে বরফ লেগে আছে। চলো মাছের ঝোল এখন এগুলো ক্লিন করি। আমিও যদিও ব্যাপারটা ফার্স্ট টাইম জানলাম, তোমাদের অনেকেরই কোশ্চেন হতে থাকতে পারে টেঙ্গা মাসোর টেঙ্গাটা কি। টেঙ্গা কথার অর্থ হচ্ছে তোমার সোর বা হচ্ছে টক, মানে যে জিনিসটা টক হবে, একটু খাট্টা খাট্টা ব্যাপার থাকবে। এই ফিশ কারিটা আসামের অথেন্টিক ডিশ একটা, তো এটা ওরা যে টকটা ইউজ করে না, ওটা যে কোনো জিনিস দিয়ে তুমি করতে পারো, টমেটো দিয়ে করতে পারো, লেবু দিয়ে করতে পারো, চালতা দিয়ে করতে পারো, ওরা যেটা ইউজ করে ওরা চালতাটাই ইউজ করে বেশি, এই জন্যই এই রেসিপিটার নাম হচ্ছে মাসোর টেঙ্গা। নিয়েছি, এবার মাখিয়ে নেবো এটাকে 15 মিনিটস মতন তোমরা ম্যারিনেট করে এরকম আদা মানে হলুদ আর লবণ দিয়ে একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে তোমরা 15 মিনিট মতন সাইডে রেখে দিতে পারো। এই মাছটা ফ্রেশই আনা হয়েছে, তাই এটাকে বেশি আমি মানে রেস্টে রাখবোই না, এখনই ভেজে নেবো। আজকে তাড়াহুড়োর জন্য দুদিকে 2টো কড়াই বসিয়ে নিয়েছি, তো এখানে করবো সজনে ডাঁটাটা। আমি এর মধ্যে কড়াইটা গরম করে তেল দিয়ে নিয়েছি, একটু কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, ভালো মতন তেল গরম। এটাই কোনোরকম লিচু আনা হয়েছিল, লিচু কতগুলো ছিল, আর আজকে কাল রাতে সবই শেষ করে দিয়েছি লিচু। বললাম তো এই জিনিসটা যেমন কী ফেভারিট সে তোমাদেরকে আমি মানে বলে বোঝাতে পারবো না। আর এই কটাই বাকি আছে, আজকেই ফিনিশ হয়ে যাবে, আবার অর্ডার দিতে হবে, যদি পাই তো খুবই ভালো কথা, না পেলে তবু মনকে সান্ত্বনা দিতে পারবো যে হ্যাঁ এবছর লিচু খেয়েছি। ঠান্ডা ঠান্ডা লিচু খাওয়ার মজাই আলাদা। তবে মাছ ভাজা অলমোস্ট হয়েই গেছে। মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুগুলো, ডাঁটা আর আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো যে পেস্টটা করে রেখেছিলাম সর্ষের, পরিমাণ মতন দিলাম হলুদ আর সামান্য একটু লবণ দেবো, একটুখানি দিলাম আমি লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটুখানি চিনি। আলু ভেজে তুলে নিয়েছি, এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, দেবো কাঁচা লঙ্কা, টমেটোগুলো কিন্তু মোটামুটি নরম হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেবো হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো।
এই অবস্থায় মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। আলুটা কিন্তু এখানে অলমোস্ট 80% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছগুলো। মাছের থেকেও কিন্তু একটা আলাদা ফ্লেভার ছাড়বে। এবার লো ফ্লেমে এটাকে 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করলেই কিন্তু মাছের টিঙ্গা আমার একদম রেডি হয়ে যাবে। এই স্টেজে আমি অ্যাড করে দেবো কুচিয়ে রাখা ধনেপাতা। রান্না কমপ্লিট করতে না করতেই ভাগ্যিস একদম এন্ড মোমেন্টে বাস থেকে কল করেও দিয়েছে। এখন যাই ডুগুকে নিয়ে আসি আর হাতে 2-3টে লিচু নিয়ে যাই। ওখানে গিয়ে তো দাঁড়িয়েই থাকবো ডুগুর বাসের জন্য 5 মিনিট, তো ওখানে দাঁড়িয়ে লিচু খাবো। আমি 4টে লিচু নিয়ে নিয়েছি। ডুগু আসা অবধি আমি এগুলো এখানে এনজয় করবো নিচে গিয়ে। হাতে করে ডুগুর জন্য টুপিটা ক্যারি করি, বিকজ বাস থেকে ঘরটুকু আসার জন্য না এতটাই রোদ থাকে, তো ওই জন্য আমি টুপিটা ক্যারি করি ডুগুর জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুগু আসা অবধি ওয়েট করছে আর নিজেকে ঠান্ডা করছি লিচু খেয়ে। কি হয়েছে বাবা? কাম বাই। ভালো করেছো, তুমি তো সোনা বাচ্চা। চলো টুপিটা পরো, টুপিটা পরো। টুপিটা ওই কারণে এনেছি আমি। দেখি তুমি হাতে স্টার পেয়েছো? ও কি গরম, লাইট জ্বালায় না বলেছি। অফ করে দাও। এই ধর ধর ধর, আস্তে আস্তে। গুড বয়। কান টান সব লাল হয়ে গেছে, আস্তে পড়ে যাবে। এত নাকে স্মেল স্ট্রং। ঘরে ঢুকে কি বললে? মামা কি রান্না করেছি? কি করে বুঝলে? কি করে বুঝলে বলো? তুমি স্মেল পেয়েছো? পুরো লাল হয়ে গেছো তো গরমে। তুমি লিচু খাবে? ঠান্ডা ঠান্ডা লিচু। টুকু চলে এসেছিল বলে আমি তাড়াহুড়ো করে মাছের ঝোলটা বন্ধ করে চলে গেছি। দেখি আলুটা সেদ্ধ হয়েছে নাকি। ও পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে একদম। এই অবস্থায় আমি এবার উপর দিয়ে লেবুর রস ছড়িয়ে দেবো। এর জন্য আমি এখানে লেবু কেটেছি, ব্যাস তার জন্য আমাকে একটা ছোট লেবু কাটতে হবে, যেটা আমাকে এনাকে দিতে হবে। নাও। ও দেখি, ইউ গট স্টার। শো মি। ওয়াও, নাও। এই যে প্রিয় জিনিস একজনের। দেখি। এটা কি তুমি জানো না? খাও দেখি। খাও খাও। তো এই যে লেমনটাকে আমি এভাবে একটু স্কুইজ করে এভাবে কিন্তু মাছের ঝোলে আমি লেমনটা ওপর থেকে দিয়ে দিলাম। মাছর টেঙ্গা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমরা পুরো ভিডিওটাই দেখলে। তো আমি একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরাও বাড়িতে এটা কিন্তু অবশ্যই ট্রাই করবে, তোমাদেরও ভালো লাগবে। আর এখানে যে অ্যাপেল, যে এলিফ্যান্ট অ্যাপেলটা মানে আসামে ইউজ করা হয় এটা টক করার জন্য, সেটা আসলে চালতা। তো আমার ঘরে লেবু ছিল, আমি ওটাই ইউজ করলাম। বলছো তুমি? আমার মামার খাবারগুলো তোমরা শেয়ার করবে, কেমন হয়েছে আমার খাবারটা? দারুণ হয়েছে। ওরা তো খেতে পারবে না, ওরা তো কেউ খেতে পারবে না। তুমি টেস্ট করে বলবে কেমন হয়েছে মাম্মার রান্না। বলবো আমি কেমন ওই হয়েছে, বাবা, তবে আমি টেস্ট করে মামাকে বলবো দারুণ দারুণ। থ্যাংক ইউ বাবা। মামার খাবারটা দারুণ হয়েছে, দারুণ। মতন রান্না ডান। ভাত হয়ে গেছে, সজনে ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি করেছি সর্ষে দিয়ে, আর এখানে করেছি রুই মাছের ঝোল। সেটা আসাম স্টাইলের নামটা হচ্ছে মেসর টেঙ্গা। পছন্দের খাবার দিয়েছিলাম ব্রেড জ্যাম, আর দিয়েছিলাম এগ বয়েল। সব ফিনিশ করে এসেছে দেখো। এই জন্য ওর কমফোর্টেবল ফুডগুলো আমি ওকে দিই টিফিনে, যেন অ্যাটলিস্ট টিফিনটা খায়, ওর পেটটা ভরে। শসা, কলা আর দিয়েছিলাম স্ট্রবেরি, সবটাই ফিনিশ করে। হোমওয়ার্ক দিয়েছে, এটা 9 তারিখে জমা দিতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি দিয়েছে আমি দেখি। কালকে থার্সডে, 6, 7, 8 স্যাটারডে। হ্যাঁ, তো ওইগুলোর জন্য কি দিয়েছে, এটাকে 9তে সাবমিট করতে হবে। কি দিয়েছে? লেটার কে,
আর এগুলো দিয়েছে লুক সে কভার রাইট নাম্বার 0 to 10। আচ্ছা, লুক সে অ্যান্ড ট্রেস কভার অ্যান্ড রাইট। গুড, কি বলেছে? কমপ্লিট করে নেবে। আমাকে দুটো দিয়েছে। তাই চলো স্নানু করবো। চলো, অনেকক্ষণ রেস্ট নিয়েছো, এবার স্নানু করবো। মামা রান্না টান্না হয়ে গেছে। ওকে, এটা রান্না করেছি। এই রেসিপিটা কি বলো তো নাম? মেসোর টেঙ্গা। এটা একটা আসামিজ ডিশ। আমি একটু টেস্ট করে দেখলাম, মানে এত ভালো টেস্ট হয়েছে না। খুব পাতলা ঝোল, এটা গরম আসামিয়া ডিশ। এটা কোনো এখানে মশলা নেই, জিরে গুঁড়ো, আদা, ধনে গুঁড়ো কিচ্ছু নেই, শুধু হলুদ আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। মাছের টেস্টটা এতটাই সুন্দর, মানে একটা ছোটবেলাকার একটা সময়কে মনে করে দিচ্ছে। যেন মায়ের হাতে এরকম একটা রান্না খেতাম, ভালো হয়েছে। তখন টেঙ্গা বা এই ধরনের অসময় ডিশ বলে না, বা এর মতন এরমে হয়তো বানাতো, একটা টক টক ব্যাপার আছে। হ্যাঁ, টেঙ্গা মানেই হচ্ছে টক। টেঙ্গা কথাটার মিনিংই অসমিয়াতে ওরা টককে টেঙ্গা বলে। কি বলে? টেঙ্গা। আমার ডুগু বলছে তোমরা সবাই বলবে আমার মাম্মার রান্না কেমন দারুণ। চলো এবার আমার টেস্টিং এর পালা। ওয়াও, এগুলো হচ্ছে সমুদ্রের মধ্যে অক্টোপাস। আমি আজকে স্নান করিনি, বিকজ আমি না একটু চুলের কালার করেছি। আমি নর্মালি এটা পার্লারেই করে থাকি, কিন্তু বেশিরভাগ সময় নিজেই ঘরে করি। তো আজকে টাইমও ছিল আমার হাতে, তো আমি এই জন্য কালার করেছি। এখন এটাকে ধোবো, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আর রীতিমতো ড্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এই দেখো, রীতিমতো ড্রাই হয়ে গেছে। তো আমি এখন এটাকে ক্লিন করে নেব, তারপর ডুগ্গুকে ঘুম পাড়াবো। সব চুল পেকে গেছে, বয়স হয়ে গেছে। তো এই জাস্ট কালার টালার করে এই শ্যাম্পু করলাম। আজকে শ্যাম্পু দিইনি, আজকে কালার কন্ট্রোল দিয়েছি, যে কন্ডিশনারটা থাকে ওটা। কালকে করব শ্যাম্পু। তো চলো এখন রেস্ট নিয়ে নিই, দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা। তুমি শুয়ে পড়েছো? ওরে বাবালে, ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো। গুড নাইট, গুড ইভিনিং সবাই। ঘুম থেকে উঠে পড়েছি। বাইরে তো পুরোই আলো, এখন বাজে 6:10। ডুগ্গু উঠে পড়েছে অনেকক্ষণ আগেই, ও 5:30 মতন উঠেছে। আমি জাস্ট এক্ষুনি উঠলাম, খুব ভালো ঘুমিয়েছি, একদম টানা ঘুমোলাম 2 ঘন্টা। 4টায় ঘুমিয়েছি, 6টায় উঠলাম। রাতে কখন ঘুমাবো জানি না, বাট যাই হোক। তো এখন দেখি, বাড়ি থেকে মা কল করছিল, মানে শাশুড়ি মা। তো মায়ের সাথে এখন একটু ভিডিও কলে কথা বলবো। আর পাপা কই? আমার ডুগ্গু পাপা কই? কি করছো? তুমি বাটি নিয়ে, জামাটা ঠিক করো। বাটি নিয়ে তুমি এটা ড্র করছো। হ্যাঁ, তুমি কি সব কিছু করে নিচ্ছ নাকি? যা মাম্মা করছি সেগুলো কি তুমি ড্র করছো নাকি? এই যে এখানে লিচু নিয়ে বসেছি। পাপা গুড ইভিনিং। গুড ইভিনিং। ওরে বাবা রে, তুমি ভালো আছো? আবার নাইট হয়ে যাবে। তুমি ভালো আছো? আপনি ভালো আছেন? বাইরে এখন এত সুন্দর আলো, দেখি এখন পুরো 6:30 পৌনে 7টায় সন্ধে হয়। এই মা, বৃষ্টি কেন হবে এখন? একটা পোকা। ওরে বাবালি, তুমি ঢুকে যাবে গায়ে। চলে এসো, চলে এসো। বন্ধ করো না, বন্ধ করো না, একটু ওপেন করে রাখো। হ্যাঁ, তোমার ভালো ঘুম হয়েছে? তুমি ভালো তাকাও, আমার দিকে তাকাও। তুমি ভালো ঘুমিয়েছো? দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা, তোমাকে তো দুপুরবেলা আমি ভিডিও নিতে ভুলে গেছি, ফোনটা চার্জ হচ্ছিল। ফিশটা কেমন হয়েছিল আজকে? বলেছিলাম তো। না, আমি তো ভিডিও করিনি তো তখন। তখন তুমি তো ভুলে গেছিলে। হ্যাঁ, কেমন হয়েছে বলো? দারুণ হয়েছে মামার খাবার। আমি দারুণ বলেছিলাম, দারুণ হয়েছে মামার খাবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি বসলাম, ডুগুকে একটু সন্ধ্যাবেলা টিফিন দিলাম, সুজি খাওয়ালাম। তারপর ডুগু এখন স্টাডি করছে। বলো, মুখে বলো ওটা নাম্বার 0। হ্যাঁ, অলমোস্ট একটা কে লেখা হয়ে গেছে। এবার ডুগু এখন এটা করলে হয়ে যাবে। সুন্দর করে লেখো মামা। কি হচ্ছে বলো? গুড। বলো এগুলো কি লিখছো? 8। গুড বয়, ফিনিশ। এই যে কে ফর কে লিখেছে দেখো। মাম্মাকে, মানে মাম্মাকে, বেবিকে। খেলতে যাচ্ছে। কোথায় খেলতে যাচ্ছ? এই, কোথায় খেলতে যাচ্ছ? অমিতার বাড়ি মানে কি তোমার বান্ধবী? বলো ভাইয়ের বাড়ি। বাই, আমি একটু পরে গিয়ে নিয়ে আসবো, স্কুল আছে কালকে।
যাও। ডুগু যে খেলতে গেছিলো ডুগুর ভাইয়ের সাথে, ডুগু খেলাধুলো করে চলে এসেছিলো 9:30টায়। আমি ওকে ডিনার করিয়েও দিয়েছিলাম। এখন 10:30 বাজে। তো এখন তাকে নিয়ে যাওয়ার সেই একই ঝামেলা, সে ঘুমাবে না, কালকে স্কুলে যাওয়ার সময় ঠিক উঠে পড়বে। তো এই নিয়ে এখন চলছে অত্যাচার। নিয়ে এসেছি, ওর কত বিরক্ত, ঘুমাবে না। কালকে স্কুল আছে তো, দাও। হ্যাঁ, তো তুমি অমিতার ঘরে রেখে এসছো কেন? ভুলে গেছো? আমি কালকে নিয়ে আসবো। নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। বলো সবাই গুড নাইট, বাই বাই। চলো, আমাদের ডিনার টিনার কমপ্লিট হয়ে গেছে। এখন ডুগুকে এনেছি ঘুম পাড়াতে, তাও তো আজকে লেট করলো, সেই 11টাই বাজালো। তো চলো, আজকে সিম্পল একটা সারাদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওতে কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই, গুড নাইট। বলো। আমি মামার খাবারগুলো দারুণ হয়েছে। সকাল থেকে তো বলেই যাচ্ছ মাম্মার খাবারগুলো দারুণ হয়েছে। চলো বাই।